বাড়িতে লোকজন এলে অনেকেই কিন্তু ঘাবড়ে যান, ভাবেন যে কিভাবে রান্না করব। ঘাবড়ে যাওয়ার কোনোই দরকার নেই, এভাবে রান্না করে খাওয়ালে প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই। এর মধ্যে কিন্তু আমরা সাধারণ ঘরোয়া মশলাই ব্যবহার করব, অথচ খেতে হবে অত্যন্ত সুস্বাদু। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু দিয়ে কাতলা মাছের রসার রেসিপিটা। কাতলা মাছের রসা বানাবার জন্য এখানে আমি 1.5 কিলো কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে তেলটা একদম ধোয়া ওঠা গরম করতে হবে। এরপর মাছের টুকরোগুলো একে একে ছেড়ে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। তবে যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন আর কি, সেইভাবেই ভেজে নিতে পারেন। দেখুন আমি মিডিয়াম লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তবে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়, মিডিয়াম লালচে করে ভাজলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো একই রকম ভাবে সমস্ত মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নেওয়া আলুর টুকরো দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ঢাকা দিয়ে আর ভাজছি না, ঢাকা খুলেই মোটামুটি 3-4 মিনিট সময় ধরে এরকম একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, না দিলেও চলবে। ফোড়নটাকে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, তবে খুব মিহি করে কিন্তু বাটা না, আর বেশি পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদাকে একই সাথে বেটে সেটাই দিয়েছি। এখন খুব সুন্দর করে এই মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বেশ সুন্দর ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে অ্যাড করছি গুঁড়ো মশলা। দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, ছোট হলে দুটো দিতে হবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম, সময় থাকলে অবশ্যই মশলাগুলোকে আগে থেকে জলে একটু ভিজিয়ে রাখবেন, এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে। চাইলে কেউ কিন্তু মশলা বেটেও রান্নাটা করতে পারেন। তো মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা শুকনো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব। এতে করে রান্নার স্বাদটা অবশ্যই বেশি ভালো আসবে। এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন, আর রান্নাতে অবশ্য করে গরম জলেরই ব্যবহার করবেন। এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখোই রাখবো, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মাছগুলো দেওয়ার পর একবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর এখন যতটা ঝোল দেখতে লাগছে, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে মাছে, পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিলাম। এবারে ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মাছে কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে, মাছগুলোও কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর মোটামুটি 1.5 থেকে 2 চা চামচের মতো ঘি। এবার ঘিটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাহলে দেখলেন তো কত সহজেই ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু দিয়ে কাতলা মাছের রসা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।